সবাইকে বলা নমঃ পার্বতী পতে হর 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 মহাদেব শম্ভু নমঃ পার্বতী পতয়ে হর 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 ভক্তবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শিবরাত্রির। আমাদের প্রথম প্রহরের বাবা नमो भगवते शाम्बसुत शिवाय नमो नमः। নমস্কার। উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল সুতানুটির হাটখোলা শোভাবাজার অঞ্চল, আর এই উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলেই ঠিক শোভাবাজার যে ট্রাম লাইনের গেট, সেই ঠিক শোভাবাজার ট্রাম লাইনের গেটের ঠিক বিপরীতে এই নন্দরাম সেন স্ট্রিট। আর এই নন্দরাম সেন স্ট্রিটের মধ্যে একটা প্রাচীনতম শিব মন্দির, যে শিব মন্দিরে আজকে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি, প্রচণ্ড ভিড়, এবং বিশেষ করে মহিলাদের ভিড়টাই বেশি। এবং তারা এই মুহূর্তে ঘড়ির কাঁটা প্রায় বলছে 7টা বেজে 15 অর্থাৎ 7:15। তারা ভক্তি সহকারে পুজো দিচ্ছেন এবং চারদিকে 4জন পুরোহিত মশাই রয়েছেন, তাদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভক্তি সহকারে মায়েরা বোনেরা পুজো দিচ্ছেন। আমরা সত্যি যে ঈশ্বরের প্রার্থনা করব আজকের দিনে যে যেভাবে মানুষের হানাহানি, সমস্ত চারিদিকে মানুষ মানুষকে যাকে বলে সব কিছু থেকেই দূরে ঠেলে দিচ্ছে, তাদের আজকের এই ভক্তির মধ্য দিয়ে, ভক্তি সহকারের মধ্য দিয়ে শিবের কাছে এই প্রার্থনাই করব প্রত্যেকে যেন সুস্বাস্থ্য অধিকারী এবং মানুষের দুঃখ দুর্দশা সমস্ত যেন এই শিবের পুজোর মধ্য দিয়ে, আজকের শিব মহারাত্রির মধ্য দিয়ে কাটে। আমরা জানি যে আজকে মহাশিবরাত্রি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাঁদমানং তং গতি পরমেশ্বর। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं प्रतिवेदनं उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। এই মুহূর্তে একদম মন্দিরের ভেতরে, এবং আমরা যে শিবের অংশ দেখতে পাচ্ছেন, ঠিক তার পেছনেই আমি রয়েছি এই মুহূর্তে। মায়েরা বোনেরা সমস্ত বিভিন্ন ফল দিয়ে পুজো দিচ্ছেন, কেউ বা ঘটি করে দুধ এনেছেন, সেই দুধ দিয়ে শিবের মাথায় ঢালছেন, পুজো দিচ্ছেন আজকের এই মহাশিবরাত্রির দিনে।
বা হাতে ফুল বেলপাতা নিয়ে নেন। শোভাবাজার অঞ্চলের এক প্রাচীন শিব মন্দির। নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানাং ত্বাং গতে পরমেশ্বর শিবাত্মা সর্বতো দিব্যাং সত্যাং সমরাদ্ভবং মমনিষ্ঠং প্রজানিত্বাং ত্বাং শিবং পরমেশ্বরং एतत् मन्त्रपुष्पाञ्जले नमो भगवते रामेश्वराय महादेवाय नमो नमः। प्रणाम करे দিয়ে দেন। এখানে ভর্তি হয়ে গেছে। আপনি আমার সামনে দিয়ে মোবাইলটা নিয়ে এলেন, আমি দেখতেই পাইনি আপনাকে। ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বরুণদা সাজিয়ে দিচ্ছেন এবং প্রতিটি ভক্তবৃন্দ যেভাবে আজকে ভিড় প্রতি বছরই জমান, এখানে ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। কারণ উত্তর কলকাতার মধ্যে যেটা বনিদি অঞ্চল, সুতানটি হাটখোলা শোভাবাজার অঞ্চল, তার মধ্যে রামেশ্বর বাবা শিব মন্দির বহু প্রাচীনতম। আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদিও এই মুহূর্তে প্রায় 7:30টার দিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে, তবুও এই মুহূর্তে প্রচণ্ড ভিড়। আপনাদের মন্দিরের ভেতর থেকে দেখালাম, সুন্দরভাবে ভক্তি সহকারে প্রসাদগুলো বন্টন করা হচ্ছে। দেখা যাক। কিন্তু অপেক্ষা করছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পুজো করে পেছনের গেট দিয়ে বেরিয়ে আসুন। হ্যাঁ, আমি কি তারপরে জ্বালাবো না, আবার জ্বালাবে। উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল, সুতানুটি হাটখোলা শোভাবাজার অঞ্চল। আর এই শোভাবাজার অঞ্চলে শোভাবাজার মার্কেটের যে গেট একটি আছে, আপনারা জানেন যে ট্রাম লাইনের ওপর একটা গেট আছে, তার ঠিক বিপরীতে একটি প্রাচীনতম এই এলাকার শিব মন্দির, যে শিব মন্দির হয়তো অনেকেই জানেন বা বহু লোক জানেন না। এর ইতিহাস হয়তো অনেকেই জানা নেই, এবং বিশাল বড় শিব মন্দির। এটা হচ্ছে ঠিক শোভাবাজারের যে ট্রাম লাইন বাজারের গেট, তার উল্টো দিকে নন্দরাম সেন স্ট্রিটে ঢুকলেই বাবা রামেশ্বর মন্দির। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তা তিনি সমস্ত তার পরিচয়, তার বংশ পরিচয় এবং আজকের এই মন্দিরটা কত বছরের, তার থেকে ডিটেলসটা আমরা শুনে নেব। একটু অপেক্ষা করুন। নমস্কার। নমস্কার, আমি তাপস দত্ত, বাবা রামেশ্বর শিবধামের ট্রাস্টি বোর্ডের সভাপতি। এই মন্দিরটি এই অঞ্চলের প্রাচীন মন্দির নয়, এই মন্দিরটি সমগ্র কলকাতার প্রাচীনতম শিব মন্দির। 1664 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন
বিখ্যাত ব্ল্যাক ডেপুটি কালেক্টর নন্দরাম সেন। সেই থেকে নন্দরাম সেনের পারিবারিক মন্দির বিভিন্নভাবে দখলদারির জন্য 2011 সালে সেবায়িতরা এই মন্দিরটি আমাদের ট্রাস্টের সাথে অর্পণ করে এবং এই দখলদারি মুক্ত করে ধীরে ধীরে এই মন্দিরকে তার পুরনো গরিমায় ফিরিয়ে এনে এই মন্দিরকে পুনঃস্থাপিত করার যে উদ্যোগ, সেই উদ্যোগে উত্তর কলকাতা নয় সারা বাংলার মানুষের সহায়তা পেয়েছি। 374 বছরের প্রাচীন শিব মন্দিরের মহান মাহাত্ম্য হচ্ছে রামেশ্বর ধাম। নন্দরাম সেন সন্তান না পাওয়ার জন্য রামেশ্বর গিয়ে দৈব বাণী পান যে সুতা নদীতে রামেশ্বরের ধান আছে, সেখানে যদি গিয়ে আপনি সন্তান কামনা করেন তিনি সন্তান পান, একাধিক সন্তান এবং প্রচুর ভক্ত। আমার দেখা 2011 সালে তো শয়ে শয়ে ভক্ত, হাজারো ভক্ত যারা হাতে ভর্তি করে নিয়ে গেছে, যারা এসেছে তাদের প্রার্থনা নিয়ে তারা প্রার্থনা পূরণ করেছে। শিবশক্তি পীঠের এই মহান জায়গায় আমি সকল মানুষকে আমন্ত্রণ জানাই, ভক্তি করে বাবার কাছে মার কাছে প্রার্থনা করুন, রামেশ্বর ধামে আপনার প্রার্থনা পূরণ হবে, এটুকুই আমার আশা। সকলের মঙ্গল করুক বাবা, সমস্ত জগতের কল্যাণ করুক বাবা, এটুকুই আমরা সবসময় তার কাছে প্রার্থনা করি। তাপসবাবু, আমরা জানতে পারলাম যে 374 বছর, তার মানে আমরা জানি যে কলকাতার জন্মের প্রথম দিকে, একদম কলকাতার জন্মের আগে হ্যাঁ ঠিক বলেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে। এই নন্দরাম সেন স্ট্রিটের নন্দরাম বাবুর সম্বন্ধে কিছু জানা আছে? নন্দরাম সেন ছিলেন প্রখ্যাত পয়সাওয়ালা লোক। র্যাব শালডান যখন 1702 সালে প্রথম তিনি কলকাতার কালেক্টর অ্যাপয়েন্টেড হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে, তখন ভারতীয়দের মধ্যে নন্দরাম সেনকে ব্ল্যাক ডেপুটি কালেক্টর হিসেবে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন। নন্দরাম সেন সেই সময় বাবার পোশাক ভোগ বিতরণ শুরু হয়েছে। কেউ ভুল করবেন না। আপনি কত বছর দায়িত্বে রয়েছেন? এটা চালের না, এটা ডালিয়ার বাবার ভোগ। 2011 সাল থেকে আমি আপনারা নিঃসন্দেহে গ্রহণ করতে পারেন। ট্রাস্ট নেবার পর এই মন্দির প্রায় বন্ধ তাই সকল ভক্তবৃন্দর কাছে আমাদের আবেদন, আবার চালু করেছি। এখন আপনার এজ, এখন আপনার বাবার বয়স? ভোগ প্রসাদ নিয়ে আমি এখন 62 বছর বয়স। 62। আপনারা আপনারা জানতে পারলেন যে বাড়ির দিকে এগিয়ে যান। নন্দরাম সেন স্ট্রিটে নন্দরাম কে ছিলেন এবং তাদের বংশ যে শিব মন্দির তার সম্বন্ধে তাপসদার থেকে আমরা জানতে পারলাম। এবং তাপসদা বহু বছর ধরে এখানে খুব সুন্দরভাবে এটা পরিচালনা করে আসছেন এবং আমরা চাইব ঈশ্বরের আশীর্বাদে, শিবের আশীর্বাদে তাপসদা দীর্ঘজীবী হন, এইভাবে যাতে সুন্দরভাবে আপনি এইভাবে মানুষকে এইভাবে ঈশ্বরের প্রতি যে আকর্ষণ মানুষের বহু বছর ধরেই আছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ ঈশ্বরের থেকে যেন মনে হয় যারা বিপদে যখন পড়ে তখন ঈশ্বরের নাম করে, কিন্তু বিপদে আপদে ছাড়া মানুষ হয়তো মানে আমরা দেখি তারকেশ্বর সকলে ছুটছে কিন্তু বাবার মাথায় জল ঢালছে, কিন্তু নিজের বাবাকে হয়তো দেখা যাচ্ছে অবহেলা করছে। হ্যাঁ, আমরা সেইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এই সম্বন্ধে আমি তাপসদাকে আরেকটু বর্তমানে যুগের ছেলেমেয়েদের জন্য কিছু বলবো। এই যুগে একটাই শব্দ বোধহয় প্রযোজ্য হয় এই যুগের এক্স জেনারেশন বা ওয়াই জেনারেশনের ক্ষেত্রে, সেটা হলো হতাশা, ফ্রাস্ট্রেশন। এই ফ্রাস্ট্রেশনের একমাত্র উত্তর হচ্ছে ঈশ্বরের সমর্পণ। তাকে বিশ্বাস করে, তাকে নিজের অন্তরে স্থাপিত করে যদি কেউ চলতে পারে তাহলে হতাশা আর বিপর্যয় থেকে কেটে উঠবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, বাবার কাছে প্রার্থনা করি যেন প্রত্যেক যুব সমাজের মাঝে তাদের হৃদয়ের মাঝে তার শক্তি জাগ্রত হয়। শিবকৃপাহি কেবলম হয়। আপনার চ্যানেল নাম? हर हर महादेव। मेरा नाम मुस्कान है। हम यहाँ पे पीजी में रहते हैं। इस एरिया का नाम है शोभा बाज़ार। और ये जो मंदिर है वो बहुत प्राचीन मंदिर है और ये मंदिर की मान्यता है कि यहाँ पे आप जो कुछ भी मांगिएगा वो सब भोले बाबा पूरा इच्छा सब कुछ सही कर देते हैं। तो आपको लोगों को जब भी मन करे तो आप लोग यहाँ आइए और यहाँ आकर के मन से पूजा करिए। ये बहुत ही अच्छा मंदिर है, बहुत सुकून मिलता है यहाँ पे। हम यहाँ पे हर मंडे आते हैं और मेरा पीजी भी पास में ही है तो यहीं से आते हैं।
Share your experience. নাট মন্দিরে কিছুক্ষণের মধ্যেই যারা বাবার অনুষ্ঠান শুরু হবে। পুজো করে ফিরছে মন্দিরে তাদের বাবা দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও লাইনে, দাঁড়াও একটু লাইনে দাঁড়াও, ডালিয়া বলে দাও অ্যানাউন্সটা রাখো। এনা কোথায় গেল? এবার বলো না, তুমি কে বলছিলে জানো? তার গলাটা লাগা, তুমি বলবে একবার, আমার দিকে তাকাও। বাবা রামেশ্বর ধাম এবং মানব বিকাশ ট্রাস্টের তরফ থেকে ডালিয়া বলে দাও। প্রত্যেক আগত ভক্তবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শিবরাত্রির অভিনন্দন। আমাদের বাবা রামেশ্বরের ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। এটা চালের ভোগ না, সম্পূর্ণ ডালিয়ার তৈরি। আপনারা এতে গ্রহণ করতে পারেন, তাই সকল ভক্তবৃন্দর কাছে জলে কাদা দাম, সুখী কোথায়? সুখী কোথায়?